জয় কৃষ্ণ জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যাম সুন্দর মদন মোহন, মুখে মধুর হাসি। ওগো নগরবাসী, তোমরা রাধার নাম নাও, না হয় কৃষ্ণের নাম নাও। সখী ভালো নাচে, রণঝনু বাজে, তা যদি হয় বলো ভাই নিতাই নিতাই, বলো ভাই নিতাই নিতাই, নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর। রাধারানী আমার বলছে, জানিস সখী, আমার বধূর সাথে আমার আজকের ভালোবাসা না, তবে কবেকার ভালোবাসা তা বলি শোন। ও মায়েরা, বাবার আবার একটু মন দিয়ে শুনবে কেমন? বলছে, শোন সখী, সুরধুতিখানি পড়িতে না জানি, বাঁধিতে না জানি কেশ, অল্প বয়সে পিড়িতি শিখায়া ছেড়ে গেলি কোন দেশ। এই তো মোর সময়কাল, ফুলে ফলে মোর ঝরিছে ডাল, নাতনাত করি নাত তো মরে চাই না, একই যন্ত্রণা বিধির ঘটনা, তাই তো মরণ হয় না। তাত্তা খেটাও নি যা, তাত্তা খেটাও নি যা, তাত্তা খেটাও নি যা। কষ্ট নিলা করিল প্রকাশ রে, 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 কষ্ট নীলা 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 করিল প্রকাশ রে। জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিজ দয়া হাতে ধরে পার করে দয়া
রাধার মন মদন মোহ রাধার মন মদন মোহ অগগিরি ধারি অহরাহ বংশীর ধ্বনি শুনিলে তো মাঝে রাধারমণ মদন বাহা ও গিরি ধারে আহরাহ বংশী ধারে স্বর্গ বারে রাধার মন মদন মোহ মদন মোহ অগগিরি ধারে অহরহ বংশীর ধ্বনি শুনিলে তো নারী ওই চরণে ভক্ত জনে ভক্ত ধরে ওই চরণে ভক্ত জনে রবে কে হাতে ধরে ভারি করে নিজ আমার দয়া হাতে ধরে ভারি করে নিজ আমায় বুঝি যে তোমার ধরে পার করে দয়া ধরে পার করে পিতা মাতা ভগিনী ভাতা পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে স্বজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুদিনের দেখা শেষের দিনে সাজল মিলে যেতে হবে একা। ওই চরণে তুমি বিনে যাবে কে হাতে ধরে ভারি করে নিজ আমার হাতে ধরে ভারি করে নিজ আধার জানি একা জানি বুঝিব তোমার হাতে ধরে ভারি করে নিজ আমায় দয়া হাতে ধরে ভারি করে নিজ আমায় স্বর্গীয় যতীন্দ্রনাথ বৌদ্ধ ও স্বর্গীয় তারামণি বৌদ্ধের স্মৃতির উদ্দেশ্যে ও আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে
তার পুত্র মনীন্দ্রনাথ বৌদ্ধ, ললিত বৌদ্ধ, সুশান্ত বৌদ্ধ ও পুত্রবধূ হিরণ্যময়ী বৌদ্ধ, তপতি বৌদ্ধ, রিঙ্কু বৌদ্ধ, নাতি মুকুল, মনোজ, পল্লব, অঙ্কুর, অনিন্দ্র এবং নাতনি দেবাঞ্জলি পরিবারের সকল সদস্য আমাদের এই গোষ্ঠ লীলার ব্যয়ভারটি বাবা বহন করেছেন এবং ঠিকানা কলেজ পাড়া, বিথুয়া ডৌরি, নদিয়া। সকলে রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন তাদের সকলের কৃষ্ণ পদে যেন মতি হয় ও মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর যাদের স্মৃতির উদ্দেশ্যে এই দায়ভারটি বহন করেছি সকলে রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন মা তাদের আত্মা যেন শান্তি পায় এবং ভগবানের চরণে যেন স্থান পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তবে এতক্ষণ তো আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এবার আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রী গোবিন্দের গোষ্ঠ লীলা। তবে হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যদি যেতে হয় তাহলে তো বৃন্দাবনের রাজার জয়ধ্বনি করতে হবে, তাই না? তা বৃন্দাবনের রাজাটা কে গো মা? গোবিন্দ তো। বৃন্দাবনের রাজা কে বাবা? গোবিন্দ তো। গোবিন্দ না? তাহলে কে? হ্যাঁ, প্রেমময়ী রাধা রানী, যার জয়ধ্বনি না করলে বৃন্দাবনে কিন্তু যাওয়া যায় না। তাই সকলে একটু দুটো বাহু তুলে রাধা রানীর নামে জয়ধ্বনি সকলে বদনে গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধে, ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, সকলে বাহু তুলে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
মধুরশ্রী মধুময় বৃন্দাবনে নন্দ নন্দন কৃষ্ণ বালগোপাল প্রভাত কালী মায়ের হাতে খেরি শরণবনী সেবা আজকে মায়ের কোলে গোপাল যেন বসে আছে। আর এইদিকে গোষ্ঠীর অনেক বেলা হয়েছে, ধীনবৎসগণ হাম্বা হাম্বা রবে ডাকে। তা দর্শন করে কানাইয়ের সকলে সখারা বলা কওয়া করছে, হ্যারে সখা আজকে যে গোঠের এত বেলা হয়ে গেল, ধীনবৎসগণ হাম্বা হাম্বা রবে ডাকে, কিন্তু কই আমাদের কানাই তো এখনো এলো না। চল না আমরা বরং এক কাজ করি, আমরা বরং কানাইয়ের গৃহ হইতে কানাইকে ডেকে নিয়ে আসি। এই বলে আজকে সখারা যেন নন্দ ভবনে চলেছে। আরে শ্রীরাম যাই ও যাইয়া কহে শ্রীরাম যাইয়া কহে আহারে নন্দের শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দ না রে আহারে আহাবরি রে শ্রীদাম যা ও যাইয়া কহে শ্রীরাম রে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধু মঙ্গল সখা গণিকে সঙ্গে লয়ে সঙ্গে লয়ে সঙ্গে লয়ে কানাই তুই কি গোঠে যাবে না কানাই তুই কি তুই কি গোঠে
যাবে না রে গোঠে অধিক বেলা হলো গোটে গোটের অধিক বেলা হলো গোঠের অধিক বেলা হলো তুই কি গোঠে যাবে না আয় রে তুই কি গোটে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই গগনে গগনে কত বেলা হলো গগনে গগনে কত বেলা হালো গোঠের অধিক বেলা হলো তুই কি গোঠে যাবি না তুই কি গোঠে যাবি না মনে কত বেলা হলো তুই কি গোঠে যাবি না মনে কত বেলা হলো তুই কি গোঠে যাবি না দেখো তুই কি গোঠে যাবি না তুই কি গোঠে যাবি না রে গগনে কত বেলা হলো গগনে গগনে কত বেলা হালো গগনে কত বেলা হলো দেখো গগনে গগনে কত বেলা হালো তুই কি গোঠে যাবি না রে 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 তুই কি গোঠে যাবি না ভাই আহামরি রে সিধা মজা শ্রীদাম জয়িয়া নন্দির নন্দনা সিধা মজা কহে
আজকে কানাইয়ের সকল সখাগণ নন্দ ভবনে গিয়ে দর্শন করে। কানাই মায়ের কোলে যেন বসে আছে। সখারা বলছে, হ্যাঁ রে কানাই, এই কানাই, আজকে যে গোষ্ঠীর এত বেলা হয়ে গেল, ভাই তুই কি গোষ্ঠী যাবি না? ওরে কানাই, ধেনু বৎসগঞ্জে হাম্বা হাম্বা রবি চিৎকার করে, চিৎকার করে। তুই যে এমন করে মায়ের কোলে বসে আছিস, তা হ্যাঁ রে কানাই, আমাদের কি মানায়? হ্যাঁ গো বাবা, এক কথা কিন্তু দুটো অর্থ। কি বললে? বলছে কানাই, এমন করে যে তুই মায়ের কোলে বসে আছিস ভাই, তা আমাদের ঘরে কি মানে? আমাদের কি ঘরে মানে রে? হ্যাঁ, তোর একাই মা আছে? আর একটা কি বললেন ভাই রে, তোকে ছাড়া ধেনু বৎসগণকে সঙ্গে করে, সঙ্গে আমাদের মতো রাখালের কি গোষ্ঠে যাওয়া মানায়? আমাদের যে শোভা পাই না ভাই। আজকে এত বেলা হয়েছে, তুই মায়ের কোলে বসে আছিস। জানিস ভাই, জানিস প্রত্যেক দিন গোষ্ঠে যাওয়ারই আগে একবার তোকে সাজতে হয়, একবার তোর মাকে সাজতে হয়। তোদের দুজনকে সাজতে সাজতে আমরা বিরক্ত হয়ে কি ঠিক করেছিলাম আমি জানিস, যে আজকে আমরা একাই পাল চালাবো। আমি কি দেখলাম জানিস ভাই, আগে যত চালাই ধেনু পিছু পানে যা, আগে যত চালাই ধেনু পিছু পানে যা, যত চালাই ধেনু পিছু পানে যা, আগে যত চালাই ধেনু পিছু পানে যা। আরে না হিরিয়া চাঁদ মুখ না হিরি তোমার, না হেরিয়া চাঁদ মুখ না হেরি তোমার, না হিরিয়া চাঁদ মুখ না হিরি তোমার। কানাই, আগে যত চালাই ধেনু, আপ ডাউন করে আপ ডাউন দেখো, ডিস্টার্ব করছে তোমায়। তারা পিছু পানে যায়। জানিস ভাই, জানিস তারা যে প্রতি রাখালির কাছে গিয়ে বদন তুলে বদন দেখে যে প্রাণ কানাই এসেছে কিনা। জানিস ভাই, তোকে যে আমরা এত ভালোবাসি, তোকে ছাড়া যে আমরা গোষ্ঠী যেতে পারবো না। কেন জানিস ভাই, বনমাঝে যখন আমাদের খিদে পায়, তুই থাকলে যে আমরা বনমাছ খেতে পাই। জানিস ভাই, আবার যখন কালীয় দহের বিষ জল পান করে প্রাণ হারিয়েছিলাম, তখনও তুই আমাদের প্রাণ দান দিয়েছিস ভাই। তোর সঙ্গ ছাড়া হয়ে যে আমরা গোষ্ঠী যেতে চাই, তোকে যে আমরা এত ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না ভাই। চল আর দেরি করিস না। ধেনু বৎসগঞ্জে চিৎকার করে, গোঠের অনেক বেলা হয়েছে, আমাদের গোষ্ঠী যেতে হবে। চল আজকে সখাদের কথা শুনে কানাই শ্রীদামকে বলছি, শ্রীদাম কি করিব ওরে শ্রীদাম, কি করিব ওরে ওরে সিদা রে, ওরে যো ভাই সিদা রে, কি করিব ওরে সিদা
ধরা পড়েছি। ওগো মায়ের হাতে আমি ধরা পড়েছি, মায়ের হাতে আমি ধরা পড়েছি, মায়ের হাতে ধরা পড়েছি। আজ্ঞা নইলে যেতে না রে, মায়ের হাতে আমি ধরা পড়েছি। মায়ের আজ্ঞা নইলে যেতে না রে, মায়ের হাতে ধরা পড়েছি। কানাইলে যেতে না রে, মায়ের কাছে আমি ধরা পড়েছি। ধরা পড়ে চূড়া বাঁধি বসে রয়েছি। আর ধরা পড়ে চোরা বাঁধে বসে রয়েছে। আজকে কানাই শ্রীরামকে বলছি, ওরে শ্রীরাম কি করিব, ওরে শ্রীরামই করব আমি কি? করবো আমি কি? আরে ধরা পড়ে চোরা বেঁধে বসে বসে রয়েছি। আজকে যে আমি মায়ের হাতে ধরা পড়েছি, মারি না বলি আমি যদি যাই গঠি, মরিবে আমার মা পরিবে সংকট। করিব সংকটে। জানিস সখা, আমার মা আমায় এত ভালোবাসে, যদি আমি মাকে না বলে গোষ্ঠী যাই, আমার মাঝে কানাই কানাই বলে মরবে রে সখা। জানিস সখা, সামান্য নবনী চুরি করে খেয়ে একদিন আমি ঘরে লুকাইয়েছিলাম, আমার মা আমায় খুঁজে না পেয়ে বৃন্দাবনের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে খুঁজেছে। ওগো মা গো, আরে যারে দেখেছি বলেছে, হ্যাঁ গো তোমরা আমার গোপালকে কেউ দর্শন করেছে? সবাই বলে না গো গোপালের মা, তোমার গোপালকে আমরা দেখি না। যখন মা খুঁজে পাইনি,